হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। একটা প্রথমেই বলে রাখি যে একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আর কি। আমার এখানে একটা পার্সেল এসেছে, সকালে এসেছে কিন্তু খুলিনি, রুদ্র আসলে সামনে খুলবো সেই কারণে। এটা হচ্ছে একটা নাইটি। নাইটিটা কালার দেখেছো? ব্লু কালার। শুধু কালার না, নাইটিটা এত সুন্দর কোয়ালিটি, পুরো মনে হচ্ছে না নাইটি, মনে হচ্ছে সেই যে লং ফ্রকগুলো সেরকম। আর না, দামও নিয়েছে, এই নাইটিটার দাম নিয়েছে 1000 টাকা। আমার খুবই পছন্দ হয়েছিল, তো আমি নিয়ে নিয়েছি। এত সুন্দর কোয়ালিটি, কি বলবো, দারুণ, দারুণ। আর এই একটা পার্সেল এসছে, এইটা হচ্ছে একটা মেশিন পেটের এক্সারসাইজের জন্য। এবার বলি, আমি যে সকালবেলায় যোগা ক্লাসে যাচ্ছিলাম, তো অতিরিক্ত ঠান্ডা পড়েছিল, আর আমি এত সকালে যেতাম, কুয়াশা সমস্তটা আমার ওপর পড়তো। হ্যাঁ, এত সকালে আমি কাজ গুছিয়ে আবার এসে তাড়াতাড়ি করে কাজ করতে আমি পারছিলাম না গো। তো যাই হোক, আমি তখন কিছুদিন অফ রেখেছিলাম, তারপর আবার তো দুবাই চলে গেলাম। তো এসে আবার একটা জিনিস ভাবছি, জানো তো, আমি কিছু প্রবলেম নিয়ে গেছিলাম, যে আমার হাতের ফ্যাটগুলো একটু বেশি, দেখবে আমার শরীরের তুলনায় হাতগুলো এত মোটা মোটা যে প্রচণ্ড মোটা লাগে আমাকে। আর এমনিতে নিচের পোর্শনটা তো আমার ভারী আছে, আর একটু বেলি ফ্যাট। জানো তো, বাচ্চা হওয়ার পর প্রত্যেক মেয়েরই একটা প্রবলেম হয়ে যায়, সিজার যাদের হয় আর কি, একটা প্রবলেম হয়। তো সেম আমারও, তো সেগুলোই একটু কমানোর জন্য আমি গেছিলাম। কিন্তু ওখানে গিয়ে কি হচ্ছে, সবাই, অনেকে রয়েছে, আবার অনেকের সাথে মিলে মিশে করতে গিয়ে আমার যেগুলো জন্য আমি গেছিলাম সেইগুলোর উপর কনসেন্ট্রেট করা হচ্ছে না, ফলে কমছেও না। আমি জানি যে এক্সারসাইজ করার, প্রত্যেকটা এক্সারসাইজ আমার শরীরের জন্য বা সবার জন্য খুবই খুবই উপকারী, সেখানে কোনোটা বাদ দেওয়া যায় না, প্রত্যেকটা উপকারী। কিন্তু আমি প্রথমত যেটা চেয়েছিলাম, যে আমার এই হাতের একটু ফ্যাটটা কমবে, বেলি ফ্যাটটা কমবে, তাহলে আমি খুশি হতাম, আমার ভালো, আমি ওটার জন্যই গেছিলাম। তারপরে তো আদার্স আমি করব, সেটা তো রয়েছে একটা ব্যাপার। কিন্তু আমি চেয়েছিলাম ওটা যদি একটু কমে যেত, তাহলে আমার বেশ ভালো লাগতো, একটু এনার্জি পেতাম, উৎসাহ পেতাম, আবার আমি করতে পারতাম। কিন্তু ওটাই আমার কমছে না। তো আমি রুদ্রকে বললাম যে দেখো, কমছেই না, আমারও মনটা খারাপ হয়ে যাচ্ছে, যে এত পরিশ্রম করছি কিন্তু কোনো কাজেই আসছে না পরিশ্রমটা। তো রুদ্রও বললো ঠিক আছে, ছাড়ো, এখন কিছুদিন অফ রাখো। আর ওকে আমি বলেইছিলাম যে আমাকে ডাম্বেল কিনে দেবে, তো আমি বাড়িতেও করতে পারবো। আর আরও একটা জিনিস চেয়েছি, সেটা হচ্ছে স্ট্যান্ড। সেটা দেয়নি, ডাম্বেলটা যাই হোক দিয়েছে। তো ডাম্বেলও আমি অর্ডার দিয়ে দিয়েছি, আজকালের ভেতরে হয়তো চলে আসবে। আর একটা মেশিন পেটের এক্সারসাইজ করার জন্য, তো দেখি বাড়িতে কিছুদিন করে যে পারি কিনা, কমে কিনা। আর খাবারের ব্যাপার, আমার খাওয়া দাওয়া যে কি পরিমাণ কম, কোনোদিনই যে আমি পেট ভরে, কতদিন আগে যে আমি পেট ভরে খেয়েছি তার কোনো আমি জানি না। মনে হয় বেটু হওয়ার হওয়ার পেটে যখন ছিল তখন, আর বেটু হওয়ার পরই একটুখানি খেয়েছি, তারপর থেকে ওই যে পেট ভরে খাওয়া ছেড়ে দিয়েছি। আজ অব্দি পেট ভরেই খাই না আমি, তাও খাবার নিয়ে আমাকে সবাই ভাবে, আমার এই চেহারাটা দেখে সবাই ভাবে আমি ভীষণ পরিমাণে বোধহয় খাই। তো বারবার এই কথাগুলো শুনতেও আমার ভীষণ খারাপ লাগে। আমার খাওয়া নিয়ে কোনো খাওয়ার প্রতি কোনো লোভও নেই, কিছু নেই। তবে আমি খুব কম পরিমিত খাই, আমি খাই না দুপুরবেলা, দেখেছো তো, শুধু ফল ফল খেয়ে সারাদিন কাটিয়ে দিই। আর রাত্রে ওই এক মুঠো ভাত, তাতেও আমাকে শুনতে হয় যে আমি খাই খাই, তো খুব খারাপ লাগে, খাই না যে। আসলে কি বলতো, আমি যে জিনিসটা করি না, সেই জিনিসটা যদি আমাকে কেউ বারবার ধরে বলতে থাকে না, তখন আমার খুব রাগ হয়ে যায়। আমি তো এটা করি না, আমি যদি করি না, আমি কিন্তু স্বীকার করে নিই যে এটা আমি করেছি, বা আমি ভুল হলেও স্বীকার করি এটা আমার ভুল করেছি। কিন্তু আমি যদি না করি, সেটা কিন্তু বারবার যদি কেউ বলে না, আমার খুব রাগ হয়ে যায়। যাই হোক, এবার ওরা সব চলে গেছে অফিসে, স্কুলে। তো এবার তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে ঘরগুলো, এমনি সব হয়ে গেছে, শুধু বিছানাটা তুলছি। আর এই কম্বল, এমনই একটা সিচুয়েশন এখন, এই বড় মোটা কম্বল নেওয়া যাচ্ছে না, আবার পাতলা ওই চাদরও নেওয়া যাচ্ছে না, আমাকে ওই মাঝারি টাইপের একটা কিনতে হবে। এই বছর আর কিনছি না, এটা চলে যাওয়ার মুহূর্তে। তো আগের বছর আমি শীত আসার আগে আর যাওয়ার আগেই তো ওই কম্বলটার প্রয়োজন হয়, তো কিনে নেবো ভাবছি। আর এই ঘরটা মুছে নিলাম একটু। আর এবার চলে এসছে, এখন বলছিলাম আজকালের মধ্যে আসবে, তো আজকেই দুপুরের দিকে চলে এসছে। এটা হচ্ছে ডাম্বেল, তো ওটাই আমি খুলছি। এই ডাম্বেল নিয়ে দেখো না, এবার এমন এক্সারসাইজ করবো, পুরো হাত আমার আমাকে টোন করতে হবে, হাতগুলো একটুখানি কেমন টাইপের না, খুব মোটা লাগে হাতের জন্য। তো সেই কারণে ওগুলোকে আমি আমি সেই জন্য স্লিপলেস করতেও আমার ভালো লাগে না, কারণ আমার নিজের কিছু মনে হয়, আশেপাশে বলে না, দেখবে কিছু মানুষ আছে, মোটা হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, আরে বাবা আমি হচ্ছি তো, তোদের কি রে বাবা। কিন্তু কি বলবো, কতজনকে বোঝাবো বলো, খারাপও লাগে। তো সেই কারণে নিজেকে একটুখানি টোন করা আর কি, হাতগুলোকে আর কি। আর পেটে তো করছি। তো এই আর কি, যে দেখিয়ে দিলাম ডাম্বেল, দেখে নাও এবার ডাম্বেল দিয়ে আমি কি করবো। তো যাই হোক, সন্ধ্যেবেলা বেটুকে টিউশন দিয়ে এসেছি, এখন আমি রান্নার বন্দোবস্ত করছি। আজকে চিকেন বানাবো, আর কাঁচকলা যে খেয়েছি সেদিন, কাঁচকলা এত এনেছে, ওগুলোকে তো খাওয়াতেই হবে। তো কাঁচকলা
আর কি ভাজা করব আর চিকেন, এই আজকে আর কি করব। মানে এখন ঠান্ডাটা কি দুম করে চলে গেল না, কি ঠান্ডা পড়েছিল, তারপর হঠাৎ করে ঠান্ডাটা চলে গেল। যাই হোক এই ওয়েদারটা বেশ ভালো লাগছে, গরমও নেই ঠান্ডাও খুব একটা নেই, এই ওয়েদারটা ভালো লাগছে আমার। ঠান্ডাতে খুব কষ্ট হচ্ছিল বাবা যাই বলো। আর এই যে কাঁচকলা ভাজা রুদ্র মানে খেতে খুবই ভালোবাসে, তো ওর জন্যই বানাবো আর কি, আর কিছু না। আমার সেরকম ভাবে ভালো লাগে না, বেটু বেটু খায়। আর চালের এতে দেওয়া ড্রামে দেখলাম চাল শেষ হয়ে গেছে, তো এখানে তো রাখা থাকে, তো সেই চালটাই এবার রাখবো আর কি। চাল নিয়ে প্রত্যেকবারই সমস্যা হয়, চালের নাম আর মনে থাকে না, তবে এইবারে ভালো করে মনে রেখেছি জানো যে কি চাল নিয়ে এসেছি, এই চালটা খুব ভালো চাল, তো পরের বারে এই চালটাই নিয়ে আসবো। আর চাল ঢালতে গিয়ে দেখো কি পেলাম একটা, এই দেখো একটা হাতা পেয়েছি, এই এই নিয়ে 3টে হাতা হলো, একটা আমি ইউজ করি, আর একটা পেয়েছিলাম সেটা না একদম এঁটোকাটার মধ্যে লাগাইনি, ওটাকে একদম ঠাকুরের জন্য রেখে দিয়েছি তুলে, আবার আজকে একটা পেলাম। পেতে ভালো লাগে কিন্তু এত নিয়েই বা আমি কি করব তাই না। তো যাই হোক আজকে যে কাঁচকলা ভাজা দেখিয়ে দিলাম তোমাদেরকে, আর উচ্ছে, আবার অনেকেই বলবে উচ্ছে উচ্ছে মানে তেতো শাক এইসব রাত্রিবেলা খেতে নেই, কিন্তু কি করবো বলো, আমাদের তো সকালবেলা ভাত খাওয়া নেই, তাই খেতে তো হবে, তো সেই কারণে রাত্রেবেলাতেই করেছি, কিছু করার নেই। আর এদিকে চিকেনও হয়ে গেছে কষানো, এবার একটুখানি জল দিয়ে দেবো, শস্য দিয়ে দিয়েছি, একটু গরম মশলা দিয়ে দেবো, তারপরে জল দিয়ে ফুটিয়ে নেবো, বেশি জল দেবো না, একটু মানে অল্প অল্প করবো রাত্রেবেলা তো। তো এই দেখো হাতাটা। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও সঙ্গে নিয়ে চলে আসবো আমি প্রিয়মা। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা।